কারণ প্রায়শই আমরা দেখি অ্যাসেম্বলির মধ্যে HIV, AIDS এসব নিয়ে অনেক কোশ্চেন হয় এবং অনেকগুলো কোশ্চেন যেগুলো অজানা সেগুলো জানাতে হয়, কারণ অজানায় কারণে অনেকের কাছে সেটা জানা না থাকাতে সে কথা সেগুলো আমরা মাঝে মাঝে আলোচনা করি। কিন্তু সত্যি আমি ধন্যবাদ দেব এই ধরনের একটা আয়োজন এখানে রাখার সুবাদে। যে কোশ্চেনগুলো আমাদের বিধানসভার মধ্যে আলোচনা হয় এখানে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমি আশা করি এখানে এটা কিন্তু আজকের বিষয় না যে এখানে নতুন করে লেজিসলেটিভ যে অ্যাসেম্বলির যারা যারা এই যে কমিটি সেটার বিষয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 2003-এ 26শে জুলাই উনি অলরেডি বক্তব্য রেখেছেন। সংসদীয় ফোরাম আয়োজিত যারা নির্বাচিত জনপ্রতিনিধিগণ এখানে একটা জাতীয় কনভেনশন এই সম্পর্কে উনি বক্তব্য রেখেছেন। কোর্ট আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে HIV, AIDS এর বিরুদ্ধে লড়াই জটিল হলেও এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে সাহস ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে আসা প্রয়োজন। এই জন্য এমন নেতৃত্বের প্রয়োজন যারা এই সমস্যার গভীরে গিয়ে এমনকি কোনো কোনো ক্ষেত্রে জনমতের বিরুদ্ধে যেতেও প্রস্তুত থাকে। কথাটার খুব গুরুত্ব আমি এই কারণে বলছি, একটু আগে বলা হয়েছে যে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছিলেন যে পেশেন্ট যখন বড় বড় হসপিটাল, বিশেষ করে জিবি, IKM বা এরকম স্টেট হসপিটালে পেশেন্ট আসবে, তাদেরকে স্ক্রিনিং করতে গেলে যে যাও আপনি একটা টেস্ট করিয়ে নিয়ে আসবে। এটা কিন্তু আইনগত হওয়ার আরেক সমস্যা। তো এই যেখানে বলেন যে জনমতের বিরুদ্ধে গিয়েও নিজেকে ট্যাক্টফুলি, কারণ কাউকে তুমি বাধ্য করতে পারবে না যে তোমার টেস্ট ক্লাস স্ক্রিনিং করতে, কিন্তু এটা একটা বিরাট মাস্ট। বেশিরভাগ মানুষ বিভিন্ন ধরনের জটিল রোগ নিয়ে কিন্তু হসপিটালে আসে। প্রায় 2000-এর মতো পেশেন্ট প্রতিদিন জিজ্ঞাসা আছে। তো আজকে যত স্ক্রিনিং হচ্ছে, স্ক্রিনিং এর মাধ্যমে আমাদের কিন্তু বেরিয়ে আসছে যে এত পেশেন্ট মানে প্রতিদিন বা প্রতি মাসে এত আমাদের HIV এফেক্টেড বা আমাদের AIDS আক্রান্ত, সেটা কিন্তু এটা কোনো নিশ্চয়ই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক সময় আছে টেকনিক্যালি আমরা করতে পারি। একটা অপারেশন হলে বা আমরা যদি বলি না আপনার তো এই টেস্টগুলো করাতে হবে, তবে আমরা কিন্তু কনসেন্ট না। তো সেখানে ওকে বুঝাতে হবে যে HIV এরকম না, আমরা বহু ক্ষেত্রে আমরা অনেকগুলো টেস্ট করাই, কাজে প্লিজ করেন। এতে করে কিন্তু একটা বিরাট মাস কিন্তু আমরা স্ক্রিনিংয়ে চলে যাই। কিংবা আমাদের মনে আছে করোনা আক্রান্তের সময় আমরা এই ধরনের স্ক্রিনিং নিয়ে কত আমরা করতে হয়েছে। যত স্ক্রিনিং তত ইনফেক্টেড পিপল আমরা পাবো, ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যে কথাটা বলেছে 2023-এ বলেছে, আজকে কিন্তু আমরা এখানে 2003 সালে 26শে জুলাই উনি বলেছেন। আর আজকে আমাদের এখানে মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহাশয় বলেছেন এর আগে ফোরাম হয়েছে, জানি না হয়েছিল কিনা, যদি হয়ে থাকে কিন্তু এই ধরনের বৈঠক কিন্তু হয় বা তার কোনো অ্যাকশনও দেখা যায়। এবং মেইনলি উদ্দেশ্য আজকে আমি বলবো স্বাস্থ্য রাজ্যের স্বাস্থ্য দপ্তরের জন্য এটা একটা মাইল ফলক। যদি কারণ যে কথাটা রতনবাবু বলেছেন যে আমরা যখনই কোনো জায়গায় যাই, কোনো প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈঠক হয়, বিভিন্ন প্রোগ্রাম থাকে, 5 মিনিটের জন্য এই সম্পর্কে যদি আমরা বলি, এবং আমার খুব মনের কথা বলেছে, আমরা কিছুদিন আগেও এই বৈঠকটা আমরা করেছিলাম গেস্ট কন্ট্রোল সোসাইটির সাথে, সেখানেও একই বক্তব্য কিন্তু আমি রেখেছিলাম। আমি এটাও বলেছিলাম, এই কারণে মনে আছে যে আমরা জয় জগন্নাথ বলে বিভিন্ন জায়গায় গিয়ে পুরীর যারা উড়িষ্যার ব্যক্তি, আমরা কেন জয় ত্রিপুরা সুন্দরী করবো না। তো এর সাথে AIDS এর কথা আমি বলেছিলাম, আমার এখনো মনে হয়। তো এটা যদি আমরা করি, আমার মনে হয় আজকে যে স্বাস্থ্য দপ্তরের তরফে যে এখানে একটা অনুষ্ঠান, সেটা সত্যি মাইল ফলক হিসাবে একটা প্ল্যাটফর্ম যেটা হলো, সেটা সারা জীবন মানুষ মনে হয়।
এই যে ইনক্রিজিং ইন অর্ডার যেভাবে ইনক্রিজ করছে, কোশ্চেন আসছে আমাদের মাননীয় বিধায়ক গোপাল রায় জিজ্ঞেস করছেন কেন এত বাড়ছে। তো এইগুলো বাড়তে গেলে আমাদের অনেকগুলো কোশ্চেন আছে। বর্ডার চাকরি আমাদের রাজ্যের মানে 3 দিকে আমাদের ঘেরাও বাংলাদেশ, আমাদের সেখান থেকে ড্রাগসও আসে, আপনি অলরেডি মেনশনও করেছেন। তো বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সমস্যা, এগুলো তো আরেকটা বিষয়। কিন্তু আমরা যদি সচেতন হই, যদি আমরা আমাদের মানে জনসাধারণকে আমরা বলতে পারি এইসব কারণে কিন্তু এটা খুবই খতরনাক একটা রোগ, এর থেকে আমাদের বাঁচতে হবে। এবং এই কারণে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে কি কি কারণে আমাদের এই এইচআইভি পরবর্তী সময়ে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে এইডস আক্রান্ত হয়, অ্যাডভান্স থেকে এইডস হয়। তো সেই জায়গায় এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। এখানে খুব ভালো হয়েছে, টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা করেছেন দুজনে, এবং এই বিষয়গুলো নিয়ে মানুষকে বোঝানো। এখানে মাননীয় বিধায়ক শ্রী রায় বর্মনজি বলেছেন যে ক্লাস 8 to 12 যদি সেক্স অ্যান্ড এইচআইভি, সেটা এডুকেশন ডিপার্টমেন্টে ইফ আই নট মানে ইন্ডিকেটিং ইন দ্যাট না, যে এটা যদি আমরা রাখতে পারি, এই ধরনের আমার মনে হয় এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই, এবং সেই ধরনের কারিকুলাম রাখতেই পারি। এবং এটা খুব প্রয়োজন। এখন আর সেই আমরা কিন্তু সেক্স এডুকেশন নিয়ে আগে আমরা কিন্তু খুব মানে আমাদের নিজেদের ছেলে মেয়েদের সাথে কথা বলতে আমরা লজ্জাবোধ করতাম। এখন কিন্তু সোশ্যাল স্টিগমা আছে ছিল, তাতে যত বিষয়ে আমরা জানবো, যত ওপেনলি কথা বলবো, তাহলে এই প্রবলেমটাও আমাদের সলভ হবে। ঘরেও সব বিষয় নিয়ে আলোচনা করা দরকার আমি মনে করি। এখানে মাননীয় বিধায়কজি বলেছেন যে যদি এই ধরনের প্রভিশন এমএলএ ফান্ডের থেকে করা যায়। উনি আরেকটা বিষয় বলেছেন, যাই হোক এখন যেহেতু এইচআইভি বিষয়ে কথা হচ্ছে যে 1 লাখ টাকা করে যদি সমস্ত এমএলএ তাদের ফান্ডের থেকে 1 লাখ টাকা করে দেয় তাহলে প্রায় 60 লাখ হবে, এবং একটা ফান্ড তৈরি হতে পারে। নো প্রবলেম, ইট ক্যান বি কনসিডার। খুব ভালো উনি এটাও বলছেন 20% ড্রপ, কারণ আমরা জানি যদি একবার এইচআইভিতে আক্রান্ত হয় তাহলে সারা জীবন ওষুধ দিতে হবে, এবং এভরিডে কোনো জায়গায় তার আদারওয়াইজ তো মানে সেটা কমবে, কোন দিনে তো সেটা শেষ হয় না, কিন্তু ভাইরাল যে লোডটা সেটা কমবে, আদারওয়াইজ বেড়ে যাবে। এবং আমাদের দেখতে হবে, যেটা সুদীপবাবু বলেছেন যে एमन तो ना जे मैं मर रहा हूं तो दूसरे को देख के मरूंगा, ये हो सकता है किसी ट्विस्टेड आउट ब्रेन हो सकता है কিছু। এটা তো আমাদের দেখতে হবে, যদি ওকে আমরা বাধ্য করি, আমরা যদি ওনাদেরকে বুঝাই যে এরকম হয় না। আমার মনে আছে কিছুদিন আগে আমি বিলুনিয়ায় গিয়েছিলাম, তো একটা ফুটবল আমাদের টিমও বলছিলেন ফুটবল গ্রাউন্ডে হাফ টাইম এসে বলছে যে আমি drug addicted ছিলাম, I was a very good student, I was a very good sportsman। তাকে ইচ্ছে করে আমরা বললাম যে তুমি বলো ওর অভিজ্ঞতা। সে বলছে যে এখন আমি কন্টিনিউয়াস ড্রাগ নিয়েছি 5 বছর, এবং আমি কেন ড্রাগ নিলাম এখানে দেখুন আরেকটা অদ্ভুত অভিজ্ঞতা। আমাদের এই অভিজ্ঞতার খুব দরকার। আমরা যে পয়েন্টগুলো বলছি ঠিক আছে, এই কারণে ড্রাগ এডিকশন হয়। ও বলছে আমি যেখানে যাই আমার একটা চেষ্টা ছিল ছোটবেলার থেকে সেন্টার অফ অ্যাট্রাকশন। আমি সবসময় আমি এই যে বিষয়টা কোথাও যাবো আমাকে সবাই চিনব, তো সেটা নর্মাল ওয়েতে। আজকে মেডিটেশনের কথা বলা হচ্ছে, যোগ ব্যায়াম হচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যদি একটু ইনটক্সিকেটেড অবস্থায় না থাকি বা এই ধরনের ড্রাগস না দিই, তো ফিলিং অফ ওয়েলবিং, ইফোরিয়ার একটা ফিল থাকে, তখন যা খুশি তাই বলা যায় এবং তাতে সেন্টার অফ অ্যাট্রাকশন আসে। এই কারণে সে সারা বছর 5 বছর সময় সে এই ড্রাগস নিয়েছে। আজকে সেখান থেকে সে মুক্তি লাভ করে সে এখন বলছে যে আমি এখন ভালো কাজ করছি, পড়াশোনায় মন আছে। তো সে যারা ড্রাগস নিচ্ছে তাদের বিরুদ্ধে সে একটা তার অভিজ্ঞতাটা মেসেজ তাদের কাছে। এখানে আমাদের মাননীয় বিধায়ক
শ্রী গোপাল রায় মহোদয় বলেছেন যে we have to find out the main reason why this HIV graph is going on. নিশ্চয়ই আমরা এই বিষয়ে আজকে এখানে আলোচনা যা যা হয়েছে, এই ফোরামের মেইন উদ্দেশ্য হচ্ছে আজকে যে আমরা বসলাম সব কটাই কিন্তু এখানে আলোচনার পরে যা ডিসিশন হবে এবং 1% হয়তো বা রিপিট হয়েছে বা এরকম, কিন্তু অলমোস্ট জেনুইন যে বিষয়গুলো, তাহলে এই ফোরামের কিন্তু লাভ হবে না। এখানে আলাদাভাবে যেটা বলা হয়েছে যে এখানে আমাদের এখানে বিজেপির এমএলএরা আছে, এখানে মথার এমএলএরা আছে, এখানে আপনার আইপিএফটির এমএলএ আছে, এখানে কংগ্রেস থেকে শুরু করে সিপিএম এর সব আছে। তো সেই জায়গার মধ্যে কোনোরকম পার্টিজম না করে এই পার্টিকে এই বলছে আমরা করবো না, এই করবো যাতে না, কারণ এইরকম একটা বিভীষিকার মতো একটা ভাইরাস, তার বিরুদ্ধে ভাইরাস কিন্তু দেখবে না এই কংগ্রেস একে অ্যাটাক করবো। আজকে আমি সিপিএম কে একটু কম করবো, বিজেপি কে একটু বেশি করবো, এরকম না। এখানে যখন এফেক্টেড হবে আমরা কিন্তু সবাই এফেক্টেড হবো, এবং এই কারণে এই ফোরামের মেইন উদ্দেশ্য হচ্ছে এটা, এবং সবাই পার্টিসিপেট করেছে, আরো ভালো লেগেছে। এবং উনি এটাও বলেছেন যে নর্থ ডিস্ট্রিক্টে যদি ওইটা হচ্ছে গেটওয়ে টু এন্টার দ্য ড্রাগস, এর জন্য বোধহয় বারবার উনি ইন্ডিকেট করছেন যে ধর্মনগর এবং নর্থ ডিস্ট্রিক্টের দিকে কেন বেশি ঢুকছে নজর রাখার জন্য। এরকম না বিষয়টা অনেক জায়গার দিকে আপনি জানেন ত্রিপুরার ভৌগোলিক অবস্থানটা, এই অবস্থার মধ্যে একদিকে কাঁটাতারের সুব্যবস্থা, বাইরের থেকে আসার কিভাবে কন্ট্রোল করা যায় এগুলো তো চেষ্টা আছে, পুলিশ করছে প্রচুর। আমরা বিধানসভাতে আপনারা প্রশ্ন করেন, আমরা সেটা বলি যে প্রচুর পরিমাণে 100%-এর উপরে 103-14%-এর উপরে এখন সিজ হচ্ছে ড্রাগস, আবার ডিস্ট্রাকশন হচ্ছে এর থেকে বেশি। এগুলো হচ্ছে, কিন্তু তারপরেও কেন পাচ্ছে? ওই যে আমাদের সচেতনতা এবং এটার যে বিভীষিকার বিষয়, সেটা কিন্তু আমরা অ্যাওয়ারনেস ছাড়া, আপনি এটা মেনশন করেছেন যে আরো বেশি করে কিভাবে আমরা বাড়াবো ব্যাংক পাওয়ার কথা আপনি বলেছেন, বিষয়ে পার্মানেন্ট যাতে করা যায়, ডাইরেক্টর দেওয়া যায়, সেগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় এবং সেটা করা যাবে কিনা নিশ্চয়ই আমরা দেখব। আমাদের মাননীয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া যে বলেছেন যে গ্রাউন্ড লেভেলে ইনফরমেশন শুড বি টেকেন। গ্রাউন্ড লেভেলে আমরা এখানে বসে আজকে করলাম, কিন্তু গ্রাউন্ড লেভেলে আমাদের খুব ভালো লাগলো। আমাদের মাননীয় বিধায়ক বিরোধী সিনহা মহোদয় বলেছেন যে একটা এখানে তো করলাম, যাতে কনস্টিটিউন্সি ওয়াইজও যদি একটা করে এই ধরনের ফোরাম করা যেতে পারে, সমস্যা নেই। সেখানে আমরা আরো বেশি যে গ্রাউন্ড লেভেলের যে বিষয়টা সেটাও চলে যায়, এবং প্রতিটা গ্রামের মধ্যে অ্যাওয়ারনেস, সেটা যদি আমাদের ফোরাম যদি আমরা করি সেটা আরো বেটার হবে। আরেকটা বিষয় যেটা উঠেছে, যারা ভিকটিম তাদের তো দোষ নেই, আমরা কিন্তু তারা কোনো অবস্থায় যাতে সোশিয়াল স্টিগমা হয়ে না দাঁড়ায় তার দিকে আমাদের নজর রাখতে হবে, পয়েন্ট যাবে না। এখানে উনি রামপদ জমাতিয়া বিধায়ক নিজেও বলেছেন যে ইন্ডিয়ান কালচারে উনি ওনার মতামত দিয়েছেন, ইন্ডিয়ান কালচার আমরা আস্তে আস্তে ইন্ডিয়ান কালচার থেকে আমরা ওয়েস্টার্নাইজেশনের দিকে বেশি যাচ্ছি বলে উনি ওনার মত দিয়েছেন যে তাতে নাকি এই ধরনের যে ড্রাগ নেওয়ার যে প্রবণতা, তো সেটা এই কারণে বেড়েছে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী ত্রিপুরায় মহোদয় বলেছেন যে আমাদের এখানে প্রায় এসএইচজি গ্রুপ আছে, প্রায় 6%, তো তাদেরও মেয়েরা আছেন বা ছেলেরা আছেন, তাদেরকে নিয়ে আমরা যদি সবসময়, কারণ যখনই হয় ওই জায়গার মধ্যে যদি একটা এই ধরনের অর্গানাইজেশন করা যায়, যে প্রথমে আপনারা শুনুন, ছেলে তো এসছে, নিয়ে এসছে, এবার আপনারা শুনুন, আমরা শোনাতে চাই এই এইচআইভি এবং এই সম্পর্কে। তো সেখানেও কিন্তু এতগুলো 4,40,00,000 মধ্যে 4 লাখ যদি একজন করে দেখি, তা 3 যা হলে তো 50 হয়ে যাবে, 50 লাখ হয়ে যাবে। তো আমরা এই বিষয়টা আমরা দেখতে পাই। আমাদের এখানে আজকে
আমি ডিটেলসে যাচ্ছি না যে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, HIV ভাইরাস, এটা আফ্রিকার থেকে শুরু হয়েছে। আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয় বলেছেন যখন শুরু হয়েছিল থেমে নেই। আমরা প্রথমে কিন্তু আটকে উঠেছিলাম, কারণ আগে সিফিলিস শুনেছি, STD যতগুলো আছে, গনোরিয়া আমরা শুনেছি, একটার পর একটা শুরু হচ্ছে। যখন আমরা শুনতাম আমাদের মনে আছে আরে এই আফ্রিকা থেকে হচ্ছে, এটা কোথায় জানি আসে, শেষ পর্যন্ত দেখা গেল নর্থ ইস্টের প্রথম এফেক্টেড হলো মণিপুর, এবং খুব অ্যালার্মিং সিচুয়েশন ছিল। মণিপুর থেকে আমরা যাওয়া চিন্তা করতাম, আর আজকে সেই জায়গায় আমাদের এখন নর্থ ইস্ট আমাদের ফিফথ পজিশনে চলে এসেছে। মানে সেই জায়গায় আমার মনে হয় নর্থ ইস্টের মধ্যে আমাদের এবং ইন্ডিয়া লেভেলেও আমাদের ন্যাশনাল লেভেলেও অনেক উপরের দিকে আছে। তো এখানে কথা হয়েছিল যে কিভাবে ট্রান্সমিট করে, এবং আমি দেখেছি মাননীয় স্পিকার মহোদয় খুব জিজ্ঞাসা বিষয়গুলো জানা। আমি ওনাকে ধন্যবাদ দেবো যে জানার যেটা ছিল। এগুলো ভেজাল এবং অ্যানাল সেক্সের মধ্যে মানে ট্রান্সমিশন, শেয়ারিং নিডলস, এসব কথা হয়েছে। জাস্ট আই উইল রিপিট, ফ্রম মাদার টু চাইল্ড ডিউরিং প্রেগনেন্সি। যদি মাদার যদি ইনফেক্টেড থাকে তাহলে চাইল্ডে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং ব্রেস্ট ফিডিং থেকে, যখন ব্রেস্ট ফিডিং হয় ইনফেক্টেড থাকলে সেখান থেকে হতে পারে। এবং সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি আমরা যে ট্রিটমেন্ট যদি আমরা করি, যদি ভাইরাল লোকও কম থাকে, তাহলে যদি আগেই যদি দেখা যায় মাদারের মধ্যে সেই HIV হয়ে গেছে, তাহলে যদি ট্রিটমেন্টটা শুরু হয়, সেই ট্রিটমেন্টের কারণে সেই ব্রেস্ট ফিডিং করা প্রবলেম। ভাইরাল লোড যদি কম থাকে, কারণ কখনোই তো যায় না, HIV তো যাবে না শরীর থেকে, কিন্তু ভাইরাল লোড কম থাকলে ব্রেস্ট ফিডিং করাতে হবে। এই যে অ্যাওয়ারনেস, সেটা আমাদের বলতে হবে মানুষকে। আমাদের বলতে হবে যে যারা প্রেগনেন্ট তাদেরকে আগের থেকে সতর্ক থাকতে, কিছু সাইন এন্ড সিম্পটমের কথা এখানে বলা হয়েছে। ট্রিটমেন্টে আমরা অ্যান্টিরিট্রোভিরাল থেরাপি দিই ভাইরাল লোড কমানোর জন্য, এবং প্রিভেনশন আমাদের যে বিষয়ের কথা হয়েছে যে আমাদের সেফ সেক্স প্র্যাকটিস, এটা আমাদের অবশ্যই আমাদের করতে হবে। এবং রেগুলার টেস্টিং এর বিষয়ে বলা হয়েছে। প্রি এক্সপোজার ক্যান প্রিভেন্ট HIV। আগে থেকে যদি এক্সপোজারের এরকম চান্স থাকে মনে হচ্ছে, তাহলে তার থেকে টাচ করলে হবে না, কিসিংও হয় না, মেনশন করা হয়েছে। কারোর হাত ধরলেও কিছু হবে, কিন্তু রক্তে সেভেন থেকে হতে পারে। তো আনসেফ সেক্স সেটা হয়। ব্লাড ট্রান্সফিউশনে যদি আমাদের এখানে ব্লাড ট্রান্সফিউশন খুব সতর্কতার সাথে করা হয়, আগে থেকে টেস্ট করা হয়। ব্লাড টু ব্লাড কানেক্ট যদি হয়, কোন জায়গায় হঠাৎ করে কেটে গেল, সেখান থেকেও কিন্তু মানে HIV কেটে হয়। হঠাৎ করে প্রিক করবে, যারা আমাদের ডাক্তারবাবুরা আছেন বা যারা হেলথ সেক্টরে যারা কাজ করছেন, তাদেরও অনেক সময় মানে অ্যাক্সিডেন্টাল প্রিক হয়, সেখান থেকেও সেটা যেতে পারে। আমি এটাই বলবো যে আমাদের যে রিস্ক ফ্যাক্টর, এই বিষয়ে ম্যাডামের সাথে কথা হচ্ছিল, যে রিস্ক ফ্যাক্টর সিফিলিস, হার্পিস, গনোরিয়া এবং ব্যাকটেরিয়াল ভেজিনোসিস, এগুলো যদি থাকে তাহলে রিস্ক ফ্যাক্টর ফর ইউর ক্যান্সার। সিরিঞ্জেস, আনসেফ ইনজেকশন, ব্লাড ট্রান্সফিউশন, টিস্যু ট্রান্সপ্লান্টেশন। In tissue transplantation also there is risk. Accidental unsterile cutting, piercing, needle prick, এগুলোর কারণে আমাদের এর থেকে আমাদের মুক্ত থাকতে হবে। এগুলো নিয়ে ছোট ছোট বিষয়, এখানে মাননীয় বিধায়ক আছেন, আমরা সবাই এখানে আছি। তো এই বিষয়গুলো ছোট ছোট জিনিসগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া, যদি আমরা যেতে পারি তাহলে যে গ্রাফ এখন ঊর্ধ্বমুখী, তার থেকে আমরা কমে আসতে পারব। আমাদের এইডস বা HIV এটা যেহেতু এখন ঊর্ধ্বমুখী, তাদেরকে আমাদের ছেলে মেয়েদের এবং মেয়েরাও কিন্তু আমাদের ত্রিপুরাতে দেখা যাচ্ছে অলরেডি HIV ইনফেক্টেড মেয়েরাও আছে। তো এদেরকে যদি খেলাধুলার সাথে আমরা যুক্ত করতে পারি, বেশি করে সাংস্কৃতিক চর্চা যদি আমরা করাতে পারি, সামাজিক কাজে যদি অংশগ্রহণ করাতে পারি, তাহলে এগুলো
থেকে আমরা তাদেরকে মুক্তি দিতে পারব। আমাদের ত্রিপুরা সরকার বারবার বলছে যে আমাদের জিরো টলারেন্স দিতে আমরা রেখেছি, বিশেষ করে ড্রাগসের বিষয়ে। আমি একটু আগে বলছিলাম প্রায় 2023 সালের তুলনায়, এখানে ডিআইজি সাহেব আছেন, যে তুলনায় 2024-এ 106% বৃদ্ধি পেয়েছে, মানে বাজেট এবং ধ্বংসের ব্যাপারে 132%। সেটা তো আমরা করছি, পুলিশ তো আর একা করতে পারবে না বা এজেন্সি করতে পারবে না। এই কারণে আজকে এই যে আমরা মানে যারা বিদায়ীদের মাধ্যমে আমরা মানুষের কাছে অ্যাওয়ারনেসের প্রোগ্রাম সেটা আমরা করছি। এবং ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক, ন্যাশনাল এইডস কন্ট্রোল, তাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের কারণে আজকে আমরাও সেই কাজগুলো করছি। এখানে সংসদ সদস্য তারাও এর মধ্যে ইনভলভ থাকা উচিত, যারা জেলা পরিষদের চেয়ারপারসন তাদেরকেও ইনভলভ করানো উচিত। এবং আমার মনে হয় যত জনপ্রতিনিধি আছেন, ইভেন ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা আছেন, তাদেরকে সবাইকে যদি ইনভলভ করা যায় তাহলে আরো একটা বড় একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়। আমাদের যে এখানে শুধু কিন্তু হেলথ ডিপার্টমেন্ট যদি মনে করে যে হেলথ ডিপার্টমেন্ট এই প্রোগ্রাম করবে সম্ভব না, ভারত সরকারের প্রায় 31টা দপ্তর এর সাথে যুক্ত হয়েছে, অন্যান্য দপ্তর, লাইন ডিপার্টমেন্ট ত্রিপুরাতে আমরা সেইভাবে কাজ করছি এখানে। এবং এখানে যাতে জনপ্রতিনিধিগণ একটা আজকের এই বৈঠকের পরে নেক্সট টাইম আবার হবে, আরো কিছু দিক নির্দেশনা যদি থাকে সেগুলো আমরা আজকে যেরকম নিলাম, আগামী দিনেও আমরা সেগুলো নিয়ে মানুষের কাছে আমরা যাব। আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ট্রিটমেন্টের সুবিধা আমরা দিয়েছি, সেগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমি এই বিষয়ে বলবো না। এখানে রেড রিবন ক্লাব আমার মনে আছে, লাস্ট মিটিংয়ে আমি সেখানে আমি বলেছিলাম যে এটা ছিল কলেজে রেড রিবন ক্লাব ছিল। আমি বললাম যে যদি বয়স আমরা দেখেছি যে ওই বয়সের স্কুলেও যারা কম বয়সে 18 থেকে 20, 21, 22 বছর তাদের মধ্যেও কিন্তু এইচআইভি দেখা যায় বা তাদের মধ্যে ড্রাগ এডিকশন হয়। তাহলে রেড রিবন ক্লাব শুধু কলেজে কেন, তারপরেই কিন্তু রেড রিবন ক্লাব স্কুলে, একমাত্র ভারতবর্ষের ত্রিপুরাতেই প্রথম যে স্কুল লেভেলে রেড রিবন ক্লাব এটা এখানে হয়েছে। এবং এতে করে আমাদের আশা করি আগামী দিন এতে অনেক আমাদের সুবিধা হবে। এখনো ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি রাজ্যে প্রায় 220টির মতো স্কুল এবং 24টি উপরে কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কাজ করছে এবং বিভিন্ন কর্মসূচি ওনারা রেখেছেন। এন্টি রেট্রোভিয়াল থেরাপি, যারা রোগীরা আছেন তাদের যে রেজিস্ট্রেশন এখন অব্দি হয়েছে তাদেরকে সেই থেরাপি দেওয়া হচ্ছে। প্রায় 8,700 উপর বেশি রোগী এখন অব্দি রেজিস্টার্ড হয়েছে। আমাদের কৌশলগত পরামর্শ আমার মনে হয় এখানে অলরেডি আলোচনা হয়েছে যে সিরিঞ্জের পরিবর্তন করতে হবে এবং ওএসটি মানে ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি, মানে একই ও যখন এটা গ্রহণ করবে মনে করবে না আমি তো যেরকম নেশা আমি যেভাবে ড্রাগস দিয়ে করতাম এরকমই হচ্ছে, কিন্তু তার হার্মফুল এফেক্ট থাকে সেগুলো এখানে চলছে। এবং এখানে যেটা বলা হয়েছে যে অন্তর্ভুক্ত করার জন্য নিশ্চয়ই আমরা সেটা করবো মানে কারিকুলামের মধ্যে। এখানে এক একটা স্টুডেন্ট আমার মনে হয় তাদেরকে মানে স্টুডেন্ট বা ইউথ তাদেরকে অ্যাম্বাসেডার বানাতে হবে, ইউথ অ্যাম্বাসেডার এই ধরনের নমিনক্লেচার যদি আমরা দিই, তাদেরকে যদি ট্রেনিং দেওয়া হয়, অলরেডি স্কুলে কলেজে করছে কিন্তু আরও বেশি স্থানীয় যারা বিধায়িকারা আছেন তাদের মানে অবজারভেশনে তাদের দেখাশোনা মনিটরিং করে আরো বেটার হবে এবং টাইম টু টাইম কি রিপোর্ট ওনারা করছেন, কি কাজ করছেন সেটা যদি আমরা করি আরো আমরা কন্ট্রোল করতে হবে। এবং শুধু তাই নয়, খালি স্টুডেন্টদের করলে হবে না, ইয়াং জেনারেশন করলে হবে না, যারা গার্জিয়ানরা আছেন, শিক্ষকরা যারা আছেন এবং অন্যান্য যারা মানে ইনফ্লুয়েন্সার আছে, অনেক ব্যক্তি আছে তাদের কথা মানুষ শুনে। ইনফ্লুয়েন্সার অর্থই না যে মানে হাইলি এডুকেটেড পার্সন, যে বারবার আছে সেও কিন্তু ইনফ্লুয়েন্সার, একজন যে মন্দিরে যে পূজারী সেও কিন্তু ইনফ্লুয়েন্সার, যিনি পাত্রী আছেন সেও ইনফ্লুয়েন্সার। ওনাদেরকেও
আমরা যদি ওনাদের কাছে অ্যাপ্রোচ করি তাহলে আমরা এর থেকে আমরা অনেকটা বাঁচতে পারবো। সোশ্যাল মিডিয়া এখানে 2025 সালে মে মাস পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে, ত্রিপুরায় মোট এইচআইভি এবং এইডস আক্রান্তের সংখ্যা প্রায় 5,000 কোটি, মহিলা প্রায় 1,000-এর উপর, পুরুষ 4,000-এর উপর, ট্রান্সজেন্ডারও এখানে এফেক্টেড হয়েছে প্রতি মাসে। কারণ এখন যদি আমি এই তথ্যগুলো যদি লুকিয়ে রাখি তাহলে লাভেলা হবে। আমার মনে হয় তথ্যগুলো জানানো দরকার। আমরা সেক্স এডুকেশন নিয়ে যদি আমরা কথা বলি এবং সমাজের কাছে যদি আমরা তথ্য না তুলি, আমার মনে করি যে আমি যদি কম বলি সেটাও কিন্তু ঠিক নাই। আমার মনে হয় সেটা বলা উচিত। প্রতি মাসে রাজ্যে 120-এর উপরে 120 জন নতুন নতুন এইচআইভি আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। ভেরি অ্যালার্মিং। আমাদের মানে আমার মনে হয়, আমি যদি মনে করি আমি তো এফেক্টেড না, কিন্তু যেভাবে যাচ্ছে আমরা এখন খুবই মানে চিন্তার বিষয়। এবং 2024 অর্থ বছরে, অর্থাৎ এপ্রিল 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত এইচআইভি পরীক্ষা এখন অবধি করা হয়েছে 2,04,180 এবং তাদেরকে এই যে পরীক্ষা করার পরে দেখা গেছে এইচআইভি আক্রান্ত প্রায় 1,400 পাওয়া যাবে। মোর স্ক্রিনিং মোর রেজাল্ট ইউ উইল গেট। আমরা এই যে এপ্রিল 2025 থেকে 2025 মে পর্যন্ত এই 2 মাসে 40,052 জনকে আমরা এই টেস্টিং করা হয়েছে। তাতে করে দেখা গেছে প্রায় 329 জনের মধ্যে এই তাদের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। এখানে সচেতনতা বৃদ্ধি, কাউন্সিল এবং টেস্টিং এর জন্য 24টি হাসপাতাল, এখানে আইসিটিও, এফআইসিটিসি এবং পিপিপি আইসিটিসি এগুলো এবং মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার ভ্যান এগুলো কাজ করছে। আমাদের মা থেকে শিশুতে যাতে যারা এইচআইভি সংক্রমণ যাতে না হয় তার জন্য আমরা এই জিএমসির মধ্যে অলরেডি প্রিভেনশন অফ প্যারেন্ট চাইল্ড ট্রান্সমিশন সেটা সেন্টার চালু করা হয়েছে। যদি দেখা যায় কোনো মা অলরেডি ইনফেক্টেড, তো সেই জায়গার মধ্যে তাদের বা অলরেডি প্রেগনেন্ট, সেখানে কি কি ব্যবস্থা নেওয়া যায় তার জন্য আমাদের এই জিএমসির মধ্যে আমরা সেই ব্যবস্থাগুলো রেখেছি। আমাদের এখানে এখন পর্যন্ত 6,050 জন মহিলা যৌনকর্মী, 1,070 জন সমকামী, 10,966 জন পরিযায়ী শ্রমিক, 5,027 জন ট্রাক চালক, 166 জন ট্রান্সজেন্ডার এবং 10,950 জন শিরাপথে মাদক ব্যবহারকারীদের নিয়ে আমাদের এই যে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি তারা কিন্তু একটা তাদের সাথে আলোচনা হয়েছে এবং তাদের সাথে বিভিন্ন যে আমাদের লিঙ্ক ওয়ার্কার স্কিম কাজ করছে তাদেরকে নিয়েও একটা সেমিনার হয়েছে। আমাদের আরও যেসব বিষয় অনেকগুলো এখানে আমি মানে রিপিট করতে চাইছি না। আমি আশা করি যে আমাদের আজকের যে আলোচনা সেটা আগামী দিনে আমাদের সত্যি লাভ হবে এবং ত্রিপুরাকে আমরা যেমন বলছি যে নেশামুক্ত ত্রিপুরা, আমরা চাইছি যে ত্রিপুরাতে যেমন টেররিস্ট মুক্ত ত্রিপুরা বানিয়েছি, প্লাস্টিক মুক্ত ত্রিপুরা বলতে গেলে আবার আমাদের বিধায়ক সুদীপ গঙ্গোপাধ্যায় বলবেন যে এটা তো এই ঘনত্ব নিয়ে আমরা বলতে হবে আমাকে কত অব্দি আমরা প্লাস্টিক ব্যবহার করতে পারি। আমরা আশা করি যে সব বিষয় এই ধরনের যে বিষয়গুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি ডেট্রিমেন্টাল ফর দ্য সোসাইটি, মানে মেইনলি দিস এইচআইভি অ্যান্ড হেপাটাইটিস হোক, এইচআইভি হোক, এইডস হোক, তার থেকে আমাদের ত্রিপুরাকে মুক্ত করতে হবে এবং সবাই মিলে যদি আমরা কাজ করি নিশ্চয়ই সেটা সম্ভব হবে। সবাই অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি।